অবিশ্ববাসী সফলতার জন্য, কল্যাণের জন্য, বিজয় হওয়ার জন্য, সফলতার জন্য তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি মাঠ গড়ো, বলতে দেরি মাঠ কি কেন গড়ো? ১৫০০ বছর পরে এসে মুসলমানের ঘরে জন্ম নিয়ে দীর্ঘ বছর নামাজ পড়ার পরও আমরা কালেমার অর্থ, ঈমানের মূল তাৎপর্য আমরা ওই রকম বুঝি নাই যেরকম বুঝছিল মক্কার কাফের গোষ্ঠীরা। কথা বলেন, গায়ে আগুন ধরছে, মাঠ গরম, এত গরম যে নবীর আপন চাচা আবু লাহাব পাথর নিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস। আল্লাহ পাক প্রতিবাদ করে সূরাতুল লাহাব নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার রাসূলের নয় বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, কাফির মুশরিকরা রেগে গেল, মাঠ গরম হয়ে গেল। নিজের আপন চাচা নবীজিকে লক্ষ্য করে পাথর মারল। কারণ কি? কারণ হলো এই কালেমার তাৎপর্য, কালেমার মূল সারমর্ম আমরা বুঝি নাই। বুঝেছিল ১৫০০ বছর আগের কাফির মুশরিকরা। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যুগে যুগে কিছু রাজা, বাদশা, জমিদার, দিন বিরোধী, আল্লাহ বিরোধী জালিমরা পৃথিবীতে ছিল। কথা বলেন ঠিক কি না? যেমন নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের নাম শুনছেন না আপনারা? এরা পৃথিবীতে এসে নিজেকে ইলাহ দাবি করেছে, খোদা দাবি করেছে। কোন যে আমি ফিরাউন চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, এই অর্থে। বলে এটা কি মানুষ বিশ্বাস করবে? ফিরাউন আগে আসছে না চাঁদ আগে আসছে? ফিরাউন আগে আসছে না সূর্য আগে আসছে? তাহলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া ল্যাংটা শিশু বড় হয়ে ক্ষমতার মসনদে বসে সে বলবে যে আমি তামাম পৃথিবীর স্রষ্টা, আমি সব বানিয়েছি। এটা কি পাগল বিশ্বাস করবে? তাহলে ফিরাউন নিজেকে ইলাহ দাবি করেছে, খোদা দাবি করেছে। কোন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন রাসূল মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি মক্কার কাফিরদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে তৈরি করেছে? আল্লাহ নিজেই বলছেন, ওরাও বলবে লা ইয়াকুলুন আল্লাহ, এগুলো আল্লাহ তৈরি করেছে। কে তৈরি করছেন? তামাম পৃথিবীর অমুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন বলো তো ভাই চাঁদের মালিক কে? ওরাও বলবে ভগবান, ঈশ্বর, উপরওয়ালা, বিধাতা। অর্থাৎ এই চাঁদ সূর্যের মালিক পৃথিবীর কোন মানুষ, জয় বাবা লোকনাথ বা পৃথিবীর কোন হিন্দু ধর্মের কোন পণ্ডিত, এটা হিন্দুরাও বিশ্বাস, সমস্ত জাতের সমস্ত ধর্মের মানুষ তারা বিশ্বাস করে চাঁদ সূর্যের মানুষ, চাঁদ সূর্যের স্রষ্টা পৃথিবীর কোন মানুষ নয় বরং উপরওয়ালা ঈশ্বর ভগবান। বলে কি না? ফিরাউন নিজেকে ইলাহ দাবি করেছে। কোন অর্থে? এই অর্থে যে আমি পৃথিবীতে যা হুকুম করব আমার আইনই কেবলমাত্র পৃথিবী চলবে। নাউযুবিল্লাহ বলে। সে লক্ষ্যে সে আইন করেছে। কি আইন করেছে? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জালিম ফিরাউন গোটা পৃথিবীব্যাপী আইন জারি করেছে, পুত্র সন্তান হলে তারা জমিনে তোমরা জবাই করে দিবা। পুত্র সন্তান হলে কি করবা? ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, জমিনে মেয়ে সন্তান হলে নাজাত দিয়ে দিবা, তাদেরকে মারবা না, কিন্তু পুত্র সন্তান হলে এদেরকে জবাই করবা। কার আইন? ফিরাউনের। বলেন কার আইন? কাজী ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, এই সমস্ত দিন দ্রোহী, খোদা দ্রোহী, ইসলাম বিরোধী এই জালিম গুলো নিজেদেরকে খোদা দাবি করেছে। এই অর্থে নয় যে আমি চাঁদের মালিক, বরং এই অর্থে দাবি করেছে যে আমারই হুকুম চলবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইসলাম বিরোধী শত্রুরা, ইসলাম বিরোধী শত্রুরা আল্লাহর হুকুম যেখানে, আল্লাহর হুকুম যেখানে, নবীর সুন্নাত যেখানে, নারায়ণ তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন বলেন লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। আমরা অর্থ কি করি? যে আল্লাহ ছাড়া কোনো হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিকের মালিক নাই, এগুলো বলি কি না? এটা কালিমার অর্থ না। আল্লাহ ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, রিজিকের মালিক নাই, এগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও বিশ্বাস করে। কথা বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা।
কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো উপাস্য নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমার সাথে একটু বলেন, কথা বলেন, লা ইলাহা। কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো হুকুমদাতা নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এবার আমার দিকে খেয়াল করেন, মনোযোগটা আমার দিকে দেন। আমাদের ধর্মের নাম কি বলেন তো? এই ইসলাম শব্দের অর্থ কি? না, সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলমান, মুসলিম। এই মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ। তাহলে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর যিনি ইসলাম গ্রহণ করেন, যিনি আত্মসমর্পণকারী হন, তাকে বলা হয় মুসলমান। তাকে কি বলা হয়? এবার লা ইলাহা বলেন, লা ইলাহা। কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা, এই যে আপনারা বললেন কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, একমাত্র কে ছাড়া? এটা শুধু মসজিদের মধ্যে, এটা শুধু মাদ্রাসার মধ্যে, শুধু দাঁড়িয়ে টুপির ক্ষেত্রে না। মুমিন, তোমার ধর্ম ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, সকল ক্ষেত্রে আইন হুকুম চলবে একমাত্র কেবলমাত্র আল্লাহ। কাজী আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা যখন বলে মুহাম্মদ বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আইনদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, তার মানে আমি আমার পোশাক আমার ইচ্ছা মতো পড়তে পারবো না, তার মানে আমি আমার ব্যবসা নিজের মতো করতে পারবো না, তার মানে আমি আমার রাজনীতি নিজের মতো করতে পারবো না, তার মানে আমাদের এই নেতৃত্ব, পোশাক আশাক, খাওয়া দাওয়া, লেনদেন, পরিবার, সমাজ, রাষ্ট্র যা আছে সবকিছুর হুকুম আল্লাহ দিবেন। এটা কি মানা সম্ভব? কথা কি বুঝতেছেন আমার কথা? এরকম মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়, যেমন খুঁজে চলা যায়। আবু জেহেল, উতবা, সাইবা ওরা যদি এরকম জানতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো বাদিজা, ঠিক আছে বহু বিরক্ত করছো বাবা, স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাদিজা তুমি আল্লাহর রাসূল, এখন তুমি তোমার কাজ করো, আমাদেরকে আমাদের মতো চলতে দাও। বলতে পারতো কি? তারা বুঝছে না। যখন আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বিধানদাতা নাই, কোন আইনদাতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া, জীবনের সকল ক্ষেত্রে মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসদ, মুসলমান তোমার সব আইন কানুন নিয়ম একমাত্র যিনি দিবেন, বলুন তিনি কে? বাস্তবিক অর্থে আজ কোন ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে? আল্লাহ পাক বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদ হারাম। আমরা বলছি, বলি কি ১৫০০ বছর আগের এই হুজুরদের এই কথাই চলবে? এই যুগে কি সুদ ছাড়া চলা যায়? কথা বলে। আমরা যখন কোরআনের আইনের কথা বলি, হাত কাটার কথা, ১৫০০ বছর সেকেলে কোরআনের আইন দিয়ে এই যুগে কি সে হাত কাটা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে না, সে ব্যক্তি যে ব্যক্তি কোরআনের আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজেই মুসলমান ইসলাম শুধুমাত্র দাড়ি, টুপি আর মসজিদ ভিত্তিক শুধুমাত্র ধর্ম নয়। তোমার মাথার চুল থেকে শুরু করে পা, তোমার ঘর থেকে সংসদ, মুমিন তোমার জন্য যা লাগবে সবকিছুর নীতিমালা তোমার ধর্ম ইসলাম তোমাকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ প্রদত্ত খাওয়ার নিয়ম, আল্লাহ প্রদত্ত ঘুমানোর নিয়ম, আল্লাহ প্রদত্ত ব্যবসার নিয়ম, আল্লাহ প্রদত্ত চোরের শাস্তি, জিনার শাস্তি, ধর্ষকের শাস্তি, এই সব কিছু যে ব্যক্তি মাথা পেতে মেনে নিবে সে হচ্ছে মুসলিম। সে কি? মুআজ্জাজ হাজিরিন, এক প্রভাবশালী ছেলের সাথে ভিন্ন গ্রামের এক গরিব বাবার মেয়ের বিয়ের আলোচনা হচ্ছে। মেয়ের পরিবার গরিব আর ছেলের পরিবার খুব প্রভাবশালী। ছেলের পরিবার কি? তো মেয়ের চাচা চিন্তা করছে, আমরা গরিব মানুষ, ছেলেদের অনেক ক্ষমতা, তার বাপ চাচারা চেয়ারম্যান, মাতবর, অনেক নেতা নেতৃবৃন্দ আছে তাদের,
কাজী বিয়ে হওয়ার পর যদি অশান্তি হয় তাহলে আমরা গরিব মানুষ কিছু বলতে পারবো না। কাজী বিয়ে হওয়ার আগে একটু ভালোভাবে খোঁজ খবর নিই। এই জন্য ছেলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য মেয়ের চাচা ওই ছেলের গ্রামে কে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের গ্রামে যে চেয়ারম্যান সাহেব আছেন ওনার ছেলে কেমন? তো বলেন বাংলাদেশ বলে কথা, যদি খারাপ হয়েও থাকে খারাপ কি বলা যাবে? আর যদি বলে, যদি জানতে পারে যে অমুকে খারাপ বলছে, তো গ্রামে থাকতে পারবে? তো গ্রামের মানুষ কৌশলে জবাব দিচ্ছে, না ছেলে খুবই ভালো। ছেলে কি খুবই ভালো, তবে মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ খায়। কি খায়? কাঁচা পেঁয়াজ খায় কি জন্য? মানুষ কত কিছু খায়, কাঁচা পেঁয়াজ খায় কেন? না সব সময় খায় না, ওই যখন মাঝে মাঝে সিগারেট খায় তখন একটু কাঁচা পেঁয়াজ খায়। সিগারেট খায় ভালো ছেলে, খাইলে অসুবিধা নেই, এই যুগের ছেলে তো সিগারেট তো খায় না, টেনশন নাই, সব সময় খায় না। ওই যখন একটু মদ টদ খায় আর কি, তখন দুই একটা সিগারেট ধরায়। কি খায়? ভালো ছেলে মদও খায়, দুরু বাপু সব সময় কি খায়? ওই যখন একটু খারাপ বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দেয় তখন একটু খায় আর খারাপ বন্ধু আছে তাদের সাথে মিশে ভালো ছেলে হয়ে না, সব সময় তো মিশে না, ওই যখন একটু জেনা ব্যভিচার করতে যায় আর কি তখন মিশে আড্ডা দেয়। তো ছেলে ভালো। তা আমাদের অবস্থা এমন, আমরা মুসলমান, আমাদের মসজিদ আছে নামাজের মুসল্লি, আমাদের দোকান আছে হালাল ব্যবসা নেই, মিথ্যা আর মিথ্যা, আল্লাহর নাম কেটে কসম কাটতেও মুসলমানদের দিলে ভয় লাগে না, আঘাত লাগে না। কথা বলেন ঠিক কি? একবার আল্লাহর নামে কসম দিয়ে বলবে, হুজুর আপনার জন্য এই দাম, পুরো বাটপাট, পুরা কি? কাজী মুসলমানের মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসদ, কোন ক্ষেত্রে কোরআনের হুকুমের বাস্তবায়ন নাই, শুধু এরকম আলোচনা হচ্ছে, এগুলো এখানেই থেকে যাবে। কাজী এখন আমাদের দরকার শক্ত হওয়া। কি হওয়া? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস মানুষদের মধ্য থেকে তোমাদেরকে বেছে বেছে তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে তোমাদেরকে চয়েস করা হয়েছে। যখন রূহের জগতে সমস্ত নবীর উম্মতের রূহের জগতে যখন সবাই একত্রে ছিল, আল্লাহ পাক ওখান থেকে আমাদেরকে বেছে বেছে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কাজেই রূহের জগতে সমষ্টিগত সমস্ত আত্মার মধ্য থেকে আল্লাহ পাক উখরিজাত লিন-নাস মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে শেষ জামানার শ্রেষ্ঠ উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কি? এটা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? কেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ পাক এই একই আয়াতে বলেন, শোনো তোমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছি। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে। এক হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর জমিনে তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের তোমরা নিষেধ করবা। শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব কয়টা বলুন তো? কার কথা? দুইটা দায়িত্বের এক নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ, আর দুই নাম্বার অসৎ কাজের। এই সৎ কাজের আদেশ নিষেধ কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের তিনটা স্তর। বলেন কয়টা স্তর? এক নাম্বার ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধের প্রথম স্তর হচ্ছে ফাবিয়াদিহি, হাত দিয়া। আদেশও দিতে হবে হাত দিয়া, নিষেধও করতে হবে কি দিয়া? প্রত্যেক ব্যক্তির অধীনস্থ যারা আছে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার বিবি, আমার সন্তান, আমার দোকানের কর্মচারী, এদেরকে ভালো কাজের আদেশ করতে হবে হাত দিয়া। বলেন কি দিয়ে? আপনি আপনার ছেলেকে বলবেন, আব্বু নামাজ পড়ো, ও যদি নামাজ না পড়ে আপনাকে হাতের ব্যবহার করতে হবে। কি করতে হবে? যারা আমার অধীনস্থ, যাদেরকে আমি পারবো, এদেরকে আদেশও করতে হবে হাত দিয়া, বাধাও দিতে হবে কি দিয়া? যদি আমি হাত দিয়ে না পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাবিলিসানিহি, হাত দেওয়া, হাত দিয়ে বাধা দেওয়া, হাত দিয়ে আদেশ করার ক্ষমতা যদি না থাকে তাহলে দুই নম্বর স্তর জবান দিয়ে বলতে হবে। কি দিয়ে বলতে হবে? আমার প্রতিবেশী বা আমার অধীনস্থ যে, যাকে পারবো, ও গান বাজাইলে হাত দিয়ে বাধা দিব যে আমার বাড়ির পাশে মুসলমানের সন্তান,
তুই গান বাজালে তোর হাড্ডি গুঁড়ো করে ফেলবি। যদি আমার ক্ষমতা থাকে তাহলে ওকে আদেশ এবং নিষেধ করতে হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আমার ছেলে আমার স্ত্রী এদেরকে হাত দিয়ে নামাজের আদেশ দেওয়ার ক্ষমতা আমার আছে কি নাই? যদি আপনি না পারেন লিখে রাখেন, আপনার সামনের দিনগুলো খুব খারাপ যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান, আমাদের আব্বার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। তামাম মিল্লাতের মুসলমানের মিল্লাতের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কি নাম? আমরা এমন বাবার সন্তান যে বাপ শুধু স্বপ্নে দেখেছে, স্বপ্ন দেখে কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজার নিয়ে বলছে, বেটা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমানের আগমন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমানের আগমন। মুআজ্জাজ হাজিরিন, পাক ওহী নাজির করে বলেন নাই, শুধু স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখে মিনা বাজারে গিয়ে ছেলেকে বলছেন, আমার বৎস, আমার কলিজার টুকরা ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি স্বপ্নের মধ্যে তোমাকে জবাই করছি। আর নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্ন কি? কাজী বেটা আল্লাহ পাক চাচ্ছেন আমার কাছ থেকে পরীক্ষা নিতে। আল্লাহ পাকের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ হচ্ছে তোমাকে জবাই করা আল্লাহর জন্য। বেটা তোমার অভিমত কি? যোগ্য বাবার যোগ্য ছেলে বলছে, আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আব্বা, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আশা করা যায় আপনি আমাকে নেককারদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা তো এমন আব্বার সন্তান যে বাপ স্বপ্নে দেখে আল্লাহর খুশির জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে জমিনে শোয়ায়া জবাই করার জন্য গলায় বারংবার ছুরি চালিয়েছেন। মুসলমান, আমার আব্বা, আপনার আব্বা যদি আল্লাহর জন্য ছেলের গলায় ছুরি চালাইতে পারে, মুসলমান আমি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ও যদি বেনামাজি হতে চায়, ওর কাপড় যদি টাকনোর নিচে যায়, আমার মেয়ে যদি বেপরদায় চলে, তো আল্লাহর জন্য যদি ধমক দেওয়া লাগে, আল্লাহর জন্য যদি দুটো চটকানি দেওয়া লাগে, পারবো না ভাই ইনশাআল্লাহ? কাজী ভালো কাজ আদেশ, অসৎ কাজের নিষেধের প্রথম স্তর ফাবিয়াদিহি, হাত দিয়া। কি দিয়া? দুই নাম্বার ফাবিলিসানিহি, যাকে হাত দিয়ে পারবো না তাকে জবান দিয়ে বলা, যাকে জবান দিয়েও পারবো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিকলবিহি, তাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে নিম্ন স্তর। কাজী আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন হয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর দ্বীন অনুযায়ী আমাদের সকলকেই চলার তৌফিক দান করুন। নিজে আল্লাহর দ্বীন মানবো, আর আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে আল্লাহর দ্বীনের জন্য শাসন করব ইনশাআল্লাহ। কি ভাই আল্লাহর জন্য একটু কঠোর হতে পারবো না ইনশাআল্লাহ? আপনারা যদি কঠোর না হন, আপনারা যদি পরিবারের ক্ষেত্রে শক্ত না হন, সমাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আরো। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে একটু কঠোর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের আহল পরিবার, সমাজের সমস্ত ভাই বোনদেরকে সকল জাতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের কাছে আত্মসমর্পণ করে, পরিপূর্ণ ইসলামের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।